আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই প্রেস সচিব। জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আহত 15। পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ বাংলাদেশের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই। শনিবার বাসসকে প্রেস সচিব বলেন, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া গুজব। তিনি জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে। শফিকুল আলম আরও বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এসব অসৎ গুঞ্জন ছড়ানো হচ্ছে। প্রেস সচিব জানান, সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেসের ইন্টেলিজেন্স বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি আরও বলেন, সংস্থাটির সীমান্তবর্তী ও বহির্দেশীয় গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করতে সরকার সংস্কারমূলক পদক্ষেপ বিবেচনা করছে। জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আহত 15। মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা সহ আহত হয়েছেন কমপক্ষে 15 জন। আহতদের মধ্যে 6 জনকে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে হামলায় জড়িত 27 জন জেলেকে আটক করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ভোলার সীমান্তবর্তী বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মা ইলিশ ধরা বন্ধ করতে শনিবার বিকেলে ভোলা সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা, লক্ষ্মীপুরের রায়পুর ও চাঁদপুরের হাইমচর উপজেলার 8টি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। এতে কোস্ট গার্ড সদস্যরাও ছিলেন। অভিযানকারী দল হিজলা এলাকায় ইলিশ শিকারীদের আটক করতে গেলে সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় মৎস্য অধিদপ্তরের উপ প্রকল্প পরিচালক নাসির উদ্দিন, স্পিডবোট চালক জহিরুল ইসলাম সহ 10 থেকে 12 জন আহত হন। এর মধ্যে 6 জনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল জানান, নিষেধাজ্ঞা অমান্য করে হিজলা মেঘনা নদীতে মাছ ধরার খবর পেয়ে 4 জেলার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসাধু জেলেরা অভিযানকারী দলের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে তারা 27 জন জেলেকে আটক করেছে। অভিযানে ভোলা টিমে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. মশিউর রহমান জানান, তার সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের নেজাররত ডেপুটি কালেক্টর তাজবিউল ইসলাম সহ কয়েকজন আহত হয়েছেন, তবে তিনি ঝাঁকিমুক্ত আছেন। এ সময় আটক করা হয়েছে 27 জনকে। তাদের বাড়ি মেহেন্দিগঞ্জে হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সেখানকার উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ বাংলাদেশের। গুম ও আয়নাঘরের সঙ্গে জড়িত পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারে অনীহা ও কিছু সেনা কর্মকর্তার দেশ ত্যাগের চেষ্টার অভিযোগ এনে বিক্ষোভ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ। বিক্ষোভে সেনাবাহিনীর মধ্যে যারা গুমের ঘটনায় অভিযুক্ত তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গড়িমসির সমালোচনা করা হয়। বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বলেন, গণ-অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার সবার আগে গত 17 বছরের গুম, খুন, সন্ত্রাস এবং মানুষের জানমালের নিরাপত্তাকে বিঘ্নিত করার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করবে। কিন্তু দুঃখের বিষয়, অন্তর্বর্তী সরকার গঠনের পর গুম, খুন এবং গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার বিষয়ে সবচেয়ে বেশি অবহেলা করা হয়েছে।